দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলি আমিন। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলি আমিন। যাই হোক, ভূমিকা থেকে আমার আলোচনা একটু ওইদিকে চলে গেছে, মন খারাপ করেছেন আপনারা। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত, কতগুলো আয়াত তেলাওয়াত করেছি, তার মধ্যে সর্বশেষ আয়াতটা যেটা হচ্ছে সূরাতুল হাশরের একটি গুরুত্বপূর্ণ আয়াত। আমার হাতে যে একটি কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবের পরিচয় কি সবার জানা আছে? এই কিতাবটার নাম কি? আল কোরআন। কিতাবটা কার পক্ষ থেকে নাযিল হয়েছে? কাদের জন্য নাযিল হয়েছে? এই তো তিনটা কথা বুঝেন। কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। নাযিল হয়েছে কার পক্ষ থেকে? কাদের জন্য নাযিল হয়েছে? ওই যে আমি আমার ভূমিকায় গানে গানে বলেছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ শুধু এই জমিনটাকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে সৃষ্টি করেন নাই শুধু, বরং এই জমিনকে শান্ত রাখার জন্য, শান্তিপূর্ণ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য, স্থিতিশীল রাখার জন্য, ভারসাম্য রাখার জন্য আল্লাহ তাআলা একটা সংবিধান দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, আপনাদের প্রত্যেকের হাতে হাতে পকেটে আছে। এই মোবাইল যেই কোম্পানি বানিয়েছেন, মোবাইলটা বানানোর পর বাজারে ছাড়ার আগেই এই মোবাইলটা যে প্যাকেটের মধ্যে ছিল, শুধু মোবাইলটাই মোবাইল কোম্পানি বাজারে ছাড়েন নাই, বরং এই মোবাইলের সাথে একটা সংবিধান, একটা নীতিমালা, একটা বিধিবিধান ছিল কি ছিল না? সবাই বলেন। আপনি মোবাইল কিনেছেন, শুধু মোবাইলের প্যাকেটের মধ্যে মোবাইল ছিল নাকি তার ভিতরে একটা বই ছিল, একটা গাইড ছিল, একটা বিধিবিধান ছিল, একটা সংবিধান ছিল? সেই সংবিধানের মধ্যে লেখা আছে দোকান থেকে মোবাইলটা ক্রয় করার পর, কিনে নেওয়ার পর কত ঘন্টা চার্জে রাখবেন, ঠিক কিনা বলেন? এরপরে মেসেঞ্জার কিভাবে ব্যবহার করবেন, ইমো কিভাবে ব্যবহার করবেন, জিমেইল কিভাবে ব্যবহার করবেন, সব আছে না নাই? কত ঘন্টা চার্জ থাকার আগে আগে আবার চার্জে লাগাতে হবে। চার্জে লাগানো অবস্থায় আপনি মোবাইলটা কানে ধরে ব্যবহার করতে পারবেন কিনা, সব বিধিনিষেধ সংবিধানে আছে না নাই? এখন কোন মানুষ যদি মনে করে আমি আমার পকেটের টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে মোবাইল কিনেছি, মোবাইল কোম্পানির সংবিধান পড়ার মানার টাইম আমার নাই, এটা মনে করে আপনি যদি দোকান থেকে কিনে নেওয়ার পর চার্জে না দিয়ে সরাসরি কথা বলা শুরু করেন, মোবাইল ব্যবহার করা শুরু করেন, তাহলে মোবাইলটা 6 বছরের, দোকানদার যে কোম্পানির পক্ষ থেকে 6 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে, এত বছর টিকার সম্ভাবনা আছে নাকি? তার কারণ হলো 6 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি তখন টেকসই হবে যখন আপনি মোবাইলটা কিনে নেওয়ার পর 8 ঘন্টা চার্জ দিয়ে দিবেন। কত ঘন্টা চার্জ দিয়ে দিবেন? আর যদি চার্জে না দিয়ে টিপাটিপি শুরু করেন, ভিডিও দেখা আরম্ভ করেন, তাহলে ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 6 বছর নয়, 6 মাসও টিকার সম্ভাবনা নাই। মোবাইল কোম্পানি লিখে দিয়েছে চার্জিং এ থাকা অবস্থায় কথা বলা যাবে না, তাহলে যে কোনো মুহূর্তে বাস্ট হওয়ার সম্ভাবনা। আপনি যদি মনে করেন না মোবাইল কোম্পানির নীতিমালা শোনার টাইম নেই আমার, গায়ে শক্তি আছে, গাড়ির মধ্যে তেল আছে, বাহুর মধ্যে শক্তি আছে, এত কথা শোনার টাইম আমার নাই, কথা বলে শুরু করে দিলাম, তাহলে একদিন না 2 দিন না, যে কোনো মুহূর্তে হঠাৎ করে মোবাইলের মধ্যে আগুন ধরার সম্ভাবনা আছে না নাই? আর
মোবাইলে যদি আগুন ধরে তখন কি শুধু আপনার ক্ষতি হবে নাকি তখন কি শুধু মোবাইলের ক্ষতি হবে নাকি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে, 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে কোরআনটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছে। এই কোরআনের সংবিধানের ভিতরে আল্লাহর বান্দা তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে আবার রান্নাঘর থেকে নিয়ে একেবারে সংসদ ভবন পর্যন্ত বান্দার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, পররাষ্ট্রনীতি জীবন, রাজনৈতিক জীবন থেকে শুরু করে, এক কথায় তার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যত নীতি, যত বিধিবিধান এখানে আছে না না?